শাহানা একটি চতুর্ভুজ এবিসিডি অঙ্কন করেছে, যার এবি ইকুয়াল টু 4 সেমি, বিসি ইকুয়াল টু 5 সেমি, সিডি ইকুয়াল টু 4.8 সেমি, ডিএ ইকুয়াল টু 4.2 সেমি এবং কর্ণ এসি ইকুয়াল টু 6 সেমি। চতুর্ভুজটির সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করি। প্রথমে আমরা কি করব, একটা যে কোনো রেখা টেনে নেব। যে কোনো রেখা টেনে নিলাম, নাম দিলাম এ এক্স। কী করলাম, আমরা চারটে বাহু টেনে নিয়েছি। এবি ইকুয়াল টু 4 সেন্টিমিটার, বিসি ইকুয়াল টু 5 সেন্টিমিটার, সিডি ইকুয়াল টু 4.8 সেন্টিমিটার আর ডিএ ইকুয়াল টু 4.2 সেন্টিমিটার আর এসি ইকুয়াল টু 6 সেন্টিমিটার। তার যে কোনো একটা রেখা এস এ এক্স রেখা নিলাম। এবার 6 সেমি সমান এসি সমান করে, এ দেখো এসির এই যে তাকে এসি সমান করে নিলাম, দেখে নিয়েছ। এসি সমান করে এ পয়েন্টে বসালাম, এই কেটে নিলাম এসি। কি করলাম, এসি সমান করে এ পয়েন্টে বসিয়ে কেটে নিলাম। আবার বলেছি কি করলাম, এসি সমান করে এ পয়েন্টে বসিয়ে এসি অংশ কেটে নিলাম। তাহলে নামটা দিলাম সি। এবার পরের দিকে, তাহলে এখানে যখন এ আর এখানে সি হচ্ছে, তাহলে নিশ্চয়ই এখানে বি, এখানে ডি হবে। আবার বলছি, এ আর সি যদি এদিকে হয়, তাহলে এ জায়গায় বিটা এখানে হবে আর ডিটা এখানে হবে। তার মানে কি, এখানে যদি বি হয় তাহলে আমার কার মান নিতে হবে, এ বি, আর এখান থেকে নিতে হবে বিসি। আবার বলছি কি, দেখে নাও, এখানে এ, এখানে সি, তাহলে এখানে হওয়ার কথা ডি, এখানে হওয়ার কথা বি। বি যদি এখানে হয়ে থাকে তাহলে এটা এ বি লেন্থ হবে, এটা বিসি লেন্থ হবে। তাহলে ফার্স্টে এ বি লেন্থটা নিয়ে নিই। দেখো এ বি লেন্থ নিলাম, এ বি সমান করে মাপটা নিলাম। কী করলাম, এ বির সমান করে মাপটা নিলাম। এবার এতে বসিয়ে আমি একটা চাপ এঁকে নিলাম। এবার তারপরে কি হবে, বিসি, এখানে পয়েন্টটা বি হওয়ার কথা, তাহলে এখানে বিসি মাপ হবে। বিসিটা নিয়ে নিই এখানে মাপ। দেখো তাহলে বিসি মাপ নিলাম। কি করলাম, বিসি মাপ নিলাম। বিসি মাপ নিয়ে সিতে বসিয়ে, আগে এবি মাপ নিয়েছি এতে বসিয়ে, এখন বিসি মাপ নেব সিতে বসিয়ে, এই কেটে নিলাম। এতে মাপ নিয়ে এবি মাপ নিয়ে এখানে বসে এটা কাটলাম, এদিকে বিসি মাপ নিয়ে এখানে বসে কাটলাম। এই পয়েন্টের নাম হয়ে গেল বি। তো জুড়ে দিই, এই বিসি যোগ করা হয়ে গেল। এবার এবি যোগ করব, এবি যোগ হয়ে গেল। তাহলে এবার এই পয়েন্টে কী দেওয়ার কথা, ডি। ডি মানে এডি আর সিডি হবে। তাহলে এডিটা কোথায়, যে এডি, এই যে এডি, এই এডি হলো। তো এডিতে বসে একটা চাপ আনলাম। এখানে বি ছিল, তো এখানে ডি হওয়ার কথা, তাই এডিতে বসিয়ে একটা চাপ টানলাম। তাহলে এখানে কী হবে, সিডি মাপ নিতে হবে। তো সিডি মাপটা এখানে আছে। দেখো সিডি, সিডিতে মাপটা সিতে বসিয়ে কেটে দিলাম। তাহলে এখানে যোগ করে দিচ্ছি। ঠিক আছে, এটা ডি। তাহলে আমার চতুর্ভুজটা আঁকা হয়ে গেল। এবার আমি কি করব, আমি এই রেখাটাকে বাড়িয়ে দেব। এই যে বিসি রেখাটাকে আমি বাড়িয়ে দিচ্ছি, বিসি রেখাটাকে বাড়িয়ে দিলাম। এবার কি করব, প্রথমে এই মাপটা নেব, কর্ণের মাপটা।
নিলাম, কি করলাম, কর্ণের মাপটা নিলাম, এই মাপটা নিয়ে এই ডি পয়েন্টে বসে একটা চাপ আঁকলাম। কি করলাম, এই কর্ণের মাপটা নিয়ে এই ডি পয়েন্টে বসিয়ে এটাকে চাপ দিলাম। তারপর কি করব, এই মাপটা নেব, এডি মাপটা, এই মাপটা নিলাম, এই মাপটা নিয়ে এখান থেকে কেটে দেবো রেখাটাকে। এই তাই কি করলাম, ফার্স্টে বুঝে নেওয়া আরেকবার, এসি সমান করে এখানে বসিয়ে ডিতে বসিয়ে চাপ টানলাম, এসি সমান করে ডিতে বসিয়ে চাপ টানলাম। তারপর কি করলাম, ডিতে বসিয়ে এ পয়েন্টের মাপটা নিয়ে এই এডি মাপটা নিলাম, নিয়ে এই সি পয়েন্টে বসিয়ে এটাকে টেনে দিলাম। তাহলে এখানে একটা কাটিং পয়েন্ট হলো, এটা নাম দিয়ে দাও ই। এবার আমি এই দুটো যোগ করলাম, আর কি করব, এই ই পয়েন্টের সঙ্গে এ পয়েন্টটাকে অ্যাড করব। তাহলে অ্যাড হয়ে গেল। তাহলে ত্রিভুজ এ বি ই হলো এ বি সি ডি ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ। আবার বলে দিচ্ছি, যে কোনো রেখা নিয়েছি, আবার প্রথম থেকে বুঝিয়ে দিচ্ছি, যে কোনো রেখা নিয়েছি, এবার দাগ, এই দাগটা টেনে নিলাম, এখান থেকে লম্বা দাগ টেনে নিলাম, তারপর এসি সমান করে আমি এই মাথাটা কেটে নিলাম। তাহলে এসি হয়ে গেল। যখন এদিকে এ হয়, এদিকে সি হয়, তাহলে নিশ্চয়ই এদিকে বি, একে ডি হবে। তাহলে কারণ এ এর পরে বি হয়, তাহলে বি পয়েন্টের দিকে, তারপরে সি, তারপর ডি হবে। তারপরে কি করলাম, আমি এ পয়েন্ট থেকে, এই এ পয়েন্ট থেকে এতে বসিয়ে একটা চাপ টানলাম, বি পয়েন্ট, বিসির পয়েন্ট থেকে এখানে বসিয়ে এই সি বিন্দু থেকে আমি এটাকে কেটে নিলাম, তারপরে জুড়ে দিলাম, এটার সঙ্গে জুড়লাম, এটার সঙ্গে জুড়লাম। তারপরে এখানে ডি হবে, আর এখানে ডি, সিডি আর এডি হবে। তাহলে এডি নিশ্চয়ই তুমি দেখে নিচ্ছ, এখানে এডি আছে, এডি। তাহলে এর সমান করে এখানে চাপ আঁকলাম, আর এখানে সিডির মাপ নিতে হবে। তাহলে সিডি সমান করে এই সিতে বসিয়ে দাগটা কেটে নিলাম। তাহলে জুড়ে দিলাম, চতুর্ভুজ হয়ে গেল। তারপরে কি করলাম না, এটাকে কর্ণটাকে মাপ নিয়ে, এইটুকু মাপ নিয়ে এই পয়েন্টে বসিয়ে এই চাপটা আঁকলাম। তারপর কি করলাম, এইখানে মাপটা নিয়ে, এডি মাপটা নিয়ে সিতে বসে এটাকে কেটে দিলাম, কেটে দিয়ে ডি আর ইটা জুড়ে দিলাম। তারপরে এ আর ই যোগ করা হলো। তাহলে এ বি সি ত্রিভুজে, সুতরাং এ বি সি ডি চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট, সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ হলো এ বি ই, এ বি ই। এবার মনে করে দেখবে, তাহলে এ বির মাপটা কত ছিল, তাহলে এটা ছিল 4 সেমি। তারপরে বিসির মাপটা কত ছিল, 5 সেমি। এসির মাপটা কত ছিল, 6 সেমি, 6 সেমি। আচ্ছা, এডির মাপটা কত ছিল, 4.2 সেমি। আচ্ছা, সিডির মাপটা কত ছিল, 4.8 সেমি, 8 সেমি। তাই 4টে বাহুই হয়ে গেল আমার মাপ। ওকে, তোমরা আশা করি বুঝে গেলে। এটা ভুল, মানে 2বার 3বার বুঝিয়ে দিলাম, এটা যেন ভুল না হয়। ওকে, থ্যাংক ইউ।